হাই গাইস, তা আজকে রান্না দিয়েই শুরু করলাম। নিউ আবার রান্না দিয়ে তোমাদেরকে দেখালাম, শুরু করলাম। এটা করছি সব সবজি দিয়ে। 11:10 বাজে। এখন আমি সবে রান্না বসালাম। তা আমার দিদি জাইবুড়া এসছে, সেই ওরা তা সবে রান্নাটা বসালাম। তা চলো দেখতে থাকো। সুষমা, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিও সবাই। আর তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হয়তো কথা ঠিকঠাক করে বলতে পারি না, ঠিকঠাক দেখাতে পারি না, সবে নতুন নিউ তো, তাই জন্য একটু বলা। আর ক্যামেরা ধরারও কেউ নেই, আমি নিজেই একাই সব করি, বুঝতেই পারছো সংসারের কথা, সব কিছু একা হাতে। দেখো আজকে এই বটবটি, এটা হচ্ছে বটবটি, তোমরা সবাই চেনো এটা। এই বটবটি আজকে বাটা করব চিংড়ি মাছ দিয়ে। বাবা আজকে বটবটিটা সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখো বটবটি কেটে নিয়েছি, এই যে কাটা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সিদ্ধ বসে। দেখো এই রসুনটা ভাজা করে নিচ্ছি, রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে দেখো বটবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই চিংড়ি মাছ এগুলো ভেজে নেবো, আগে রসুনগুলো ভেজে নিই। দেখো রসুনটা ভাজছি, এই লঙ্কাগুলো দিলাম, একটু ভেজে নিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দুটো চিংড়ি লঙ্কা দিয়ে দিলাম, যাতে ভাজা ভাজা করছি, একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেবো। এটার সাথে বাটা করবো। এই রেসিপিটা তোমরা করে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এখানে সব দিয়ে দিলাম এক এক করে, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। নুন দিয়ে দিলাম। এবার এটাকে বাটবো, হয়ে গেছে, এটা বাটা হয়ে গেছে, এটা সুন্দর। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো। তাহলে এটা দিয়ে দিলাম। এবার দেখো হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এটা বাটাটা করে খেয়ে দেখো তোমরা, বটবটির বাটা হেভি লাগে খেতে। নতুন করলাম রেসিপিটা আজকে। তা আমার কালো জিরা নেই বলে আমি কালো জিরাটা দিইনি, তোমরা দিতে পারো, আরও ভালো লাগে। তো দেখো এটা হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে।